দেখুন, বেলডাঙ্গার ঘটনার পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে। এবার পরিকল্পিত চক্রান্ত আছে, ওটা অবাঞ্ছিত ঘটনা। বেলডাঙ্গায় যেটা হচ্ছে, মানুষের ক্ষোভ, নিশ্চিতভাবে মানুষের ক্ষোভ থাকবে, কারণ ওখানকার লোক বাইরে গেলে যেভাবে বিজেপির সব লোকেরা মারধর করছে, মেরে ফেলছে, মানুষের ক্ষোভ থাকবে। কিন্তু এই যে বিজেপি ক্ষোভের পরিবেশ তৈরি করে দিচ্ছে, আর তারপর সেটাকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলার নামে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, এটা সবই বিজেপির এ টিম কারণ তৈরি করছে। আর বিজেপির এজেন্ট, দালাল, বি টিম, সি টিম গন্ডগোলে উৎসাহ দিয়ে, প্ররোচনা দিয়ে এমন সিন ক্রিয়েট করছে যাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো সেগুলো দেখা হচ্ছে, এবং সচেতন যারা মানুষ তারা এগুলোর বিরোধিতা করছেন। পুলিশ প্রশাসন ধৈর্যের সঙ্গে গোটা বিষয়টা ট্যাকেল করছে। বলছি, গতকালকের ঘটনার পর আজকে সকালবেলা থেকে সেখানে সে অর্থে কোনো কোনো পুলিশ মোতায়েন করা ছিল না, এবং আজকে আরো অনেক বেশি জমায়েত ছিল। মানে রাস্তা জুড়ে ভাঙচুর চালানো, রেলের সম্পত্তি আজকে ভাঙচুর হচ্ছে, একাধিক জায়গায় লাইন তুলে ফেলা হয়েছে, এবং আজকেও সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছে। দেখুন, সংবাদ মাধ্যমকে যে আক্রমণ করা হয়েছে, তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। কোনো অবস্থাতেই এসব বাঞ্ছনীয় নয়, এই সংস্কৃতি চলতে পারে না। কিন্তু এর পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে, একেবারে পরিকল্পিত চক্রান্ত আছে। ফলে এটা পুলিশ প্রশাসন যথেষ্ট ধৈর্যের সঙ্গে, কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে, আমি আবার বলছি, এটা এদের সাধারণ মানুষের যে ক্ষোভ, একদিকে এসআইআর হয়রানি, অন্যদিকে এখানকার মানুষ অন্য জায়গায় গিয়ে খুন হচ্ছেন। মানুষের ক্ষোভ আছে এবং ক্ষোভের পেছনে যুক্তি আছে, কিন্তু সেই ক্ষোভটাকে বিপথে চালিত করে বা ভিড়ের মধ্যে অন্য লোক ঢুকিয়ে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, হ্যাঁ, এবং নেগেটিভ ঘটনাগুলো ঘটানো, বিজেপি ক্ষোভ তৈরি করছে। আর বিজেপির মদতে এই বিজেপির দালাল, বি টিম, সি টিম গুলো এই সিন ক্রিয়েট করার মদত দিচ্ছে, যাতে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি করা যায়। অত্যন্ত ঠান্ডা মাথায়, ধৈর্যের সঙ্গে, বাড়তি প্ররোচনায় পা না দিয়ে পুলিশ প্রশাসন সেগুলো ট্যাকেল করছে। সম্বিত পাত্র ইস্যু নিয়ে বলছেন যে মুর্শিদাবাদে যে ভায়োলেন্স চলছে, জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে, রেলের অংশ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে জাস্টিফাই করছেন। এসআইআর ইস্যুতে সমাধানের বহু চেষ্টা হচ্ছে অগণতান্ত্রিক ভাবে, যেভাবে হিংসার মাধ্যমে সব আটকানো হচ্ছে, ফলে ওখানকার বিজেপি নেতারা যত এই হিংসা নিয়ে স্টেটমেন্ট করবেন, তত বেশি, এই সম্বিত পাত্র যে স্টেটমেন্ট করলেন, যতবার এরা স্টেটমেন্ট করবেন, তত বেশি প্রমাণিত হবে যে এই রাজনীতিটা করার ক্ষেত্র তৈরি করার জন্যই, তাদেরই বকলমা মদতে এই গন্ডগোলগুলো, সিন ক্রিয়েটটা করা হচ্ছে। মানুষকে প্রথমে খেপিয়ে দাও, বাংলা ভাষা বললে অন্য রাজ্যে নির্যাতন করো, এসআইআর এর নামে হয়রান করো, মানুষকে খেপাও, আর তারপর আমাদের যে এজেন্ট গুলো আছে অন্যরকম মুখোশ পরে, সেগুলোকে দিয়ে এই ভাঙচুর অমুক তমুক করো। দিনের শেষে দুপক্ষেরই লক্ষ্য হচ্ছে রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলা। বিজেপি নেতারা যতবার এই বেলডাঙ্গা নিয়ে স্টেটমেন্ট দেবেন, ততবার প্রমাণিত হবে এটা বিজেপি একদিক থেকে ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, আর বিজেপির বিটিম, সিটিম, দালালগুলো ওই পাবলিক খেপিয়ে দিয়ে ওর তার মধ্যে থেকে অশান্তি করে বদনামের খেলা খেলছে। সেটা ততবার করে প্রমাণিত হবে রাজনীতি করার জন্যই এই জমিটা তৈরি করেছে। উনি আজকে আরেকটা জিনিসও বলছেন যে এসআইআর আটকানোর জন্যই তৃণমূল সব করছে, অশান্তি করছে। তৃণমূল কেন অশান্তি করতে যাবে? নিজেদের রাজ্যে তৃণমূল অশান্তি করবে কি? পাগল নাকি? কেন তৃণমূল অশান্তি করতে যাবে? খেয়ে দিয়ে কাজ নেই। আর এসআইআর আটকানোর জন্য ওখানে অশান্তি হবে কেন? এসআইআর আটকানোর জন্য, এসআইআর এর, আমরা তো এসআইআর এর বিরুদ্ধে নই, আমরা বলেছি যে পদ্ধতিতে হচ্ছে এবং যেভাবে নাম বাদ দেওয়ার চক্রান্ত হয়েছে আমরা তার বিরুদ্ধে, এবং তার জন্য আইনি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকমই আমরা পাহারা দেওয়া, বুথ শিবির তৈরি করা, আমাদের বিএলএ 2-দের সক্রিয় রাখা, স্থানীয়ভাবে সমস্তভাবে নজরদারি করা, আইনি ব্যবস্থা সব করা হচ্ছে। তার সঙ্গে এই গন্ডগোলে কোনো সম্পর্ক নেই। এই গন্ডগোলটা তারাই করতে চায় যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ঘোলা জলে মাছ ধরতে নামছে। কিন্তু পুলিশের ভূমিকাটা কি যথেষ্ট? মানে প্রায় 24 ঘন্টা পরে, 26 ঘন্টা পরে পুলিশকে দেখা গেল অ্যাকশন মোডে দেখা গেল। দেখুন, এটা এইভাবে মন্তব্য করা এক্ষুনি সম্ভব নয়। আমরা এইটুকু বলতে পারি, পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। হয়তো এটা বলা সম্ভব নয়, হয়তো যারা গন্ডগোলটা করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে তারা হয়তো এটারও অপেক্ষা করছিল পুলিশ অ্যাকশন নিতে শুরু করলে তারা আরো কি কি করবে, আরো কি কি করবে।
সেখান থেকে একটু এদিক ওদিক থেকে বাইরের অন্য রাজ্য বা এদিক ওদিকের মদতও থাকতে পারে, সেখান সেখান থেকে লোকজন এনে। ফলে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতিটার মোকাবিলা করছে। বিস্তারিত বলার সময় এখনো আসেনি, যাতে যারা চাইছে গন্ডগোলটা বড় হোক, আমরা চাইছি গন্ডগোলটা না হোক। পুলিশ প্রশাসন গন্ডগোলটা বাড়তে না দিয়ে কিভাবে আগে থামানো যায় সেই চেষ্টাটা করছে। দেখুন, বেলডাঙ্গার ঘটনার পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে। এবার পরিকল্পিত চক্রান্ত আছে, ওটা অবাঞ্ছিত ঘটনা। বেলডাঙ্গায় যেটা হচ্ছে, মানুষের ক্ষোভ, নিশ্চিতভাবে মানুষের ক্ষোভ থাকবে, কারণ ওখানকার লোক বাইরে গেলে যেভাবে বিজেপির সব লোকেরা মারধর করছে, মেরে ফেলছে, মানুষের ক্ষোভ থাকবে। কিন্তু এই যে বিজেপি ক্ষোভের পরিবেশ তৈরি করে দিচ্ছে, আর তারপর সেটাকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলার নামে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, এটা সবই বিজেপির এ টিম কারণ তৈরি করছে। আর বিজেপির এজেন্ট, দালাল, বি টিম, সি টিম গন্ডগোলে উৎসাহ দিয়ে, প্ররোচনা দিয়ে এমন সিন ক্রিয়েট করছে যাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো সেগুলো দেখা হচ্ছে, এবং সচেতন যারা মানুষ তারা এগুলোর বিরোধিতা করছেন। পুলিশ প্রশাসন ধৈর্যের সঙ্গে গোটা বিষয়টা ট্যাকেল করছে। বলছি, গতকালকের ঘটনার পর আজকে সকালবেলা থেকে সেখানে শিয়ার্থে কোনো পুলিশ মোতায়েন করা ছিল না, এবং আজকে আরো অনেক বেশি জমায়েত ছিল। মানে রাস্তা জুড়ে ভাঙচুর চালানো, রেলের সম্পত্তি আজকে ভাঙচুর হচ্ছে, একাধিক জায়গায় লাইন তুলে ফেলা হয়েছে, এবং আজকেও সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছে। দেখুন, সংবাদ মাধ্যমকে যে আক্রমণ করা হয়েছে, তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। কোনো অবস্থাতেই এসব বাঞ্ছনীয় নয়, এই সংস্কৃতি চলতে পারে না। কিন্তু এর পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে, একেবারে পরিকল্পিত চক্রান্ত আছে। ফলে এটা পুলিশ প্রশাসন যথেষ্ট ধৈর্যের সঙ্গে, কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে, আমি আবার বলছি, এটা এদের সাধারণ মানুষের যে ক্ষোভ, একদিকে এসআইআর হয়রানি, অন্যদিকে এখানকার মানুষ অন্য জায়গায় গিয়ে খুন হচ্ছেন। মানুষের ক্ষোভ আছে এবং ক্ষোভের পেছনে যুক্তি আছে, কিন্তু সেই ক্ষোভটাকে বিপথে চালিত করে বা ভিড়ের মধ্যে অন্য লোক ঢুকিয়ে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা, হ্যাঁ, এবং নেগেটিভ ঘটনাগুলো ঘটানো, বিজেপি ক্ষোভ তৈরি করছে। আর বিজেপির মদতে এই বিজেপির দালাল, বি টিম, সি টিম গুলো এই সিন ক্রিয়েট করার মদত দিচ্ছে, যাতে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি করা যায়। অত্যন্ত ঠান্ডা মাথায়, ধৈর্যের সঙ্গে, বাড়তি প্ররোচনায় পা না দিয়ে পুলিশ প্রশাসন সেগুলো ট্যাকেল করছে। সম্বিত পাত্র ইস্যু নিয়ে বলছেন যে মুর্শিদাবাদে যে ভায়োলেন্স চলছে, জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হচ্ছে, রেলের অংশ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে জাস্টিফাই করছেন। এসআইআর ইস্যুতে সমাধানের বহু চেষ্টা হচ্ছে অগণতান্ত্রিক ভাবে, যেভাবে হিংসার মাধ্যমে সব আটকানো হচ্ছে, ফলে ওখানকার বিজেপি নেতারা যত এই হিংসা নিয়ে স্টেটমেন্ট করবেন, তত বেশি, এই সম্বিত পাত্র যে স্টেটমেন্ট করলেন, যতবার এরা স্টেটমেন্ট করবেন, তত বেশি প্রমাণিত হবে যে এই রাজনীতিটা করার ক্ষেত্র তৈরি করার জন্যই তাদেরই বকলমা মদতে এই গন্ডগোলগুলো সিন ক্রিয়েটটা করা হচ্ছে।